নমস্কার, ওয়েলকাম টু সিবিসি और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। তোমরা যারা এএনএম জিএনএম জন্য প্রস্তুতি নেবে বা নিচ্ছ তাদের প্রত্যেককে এই সিবিসি টপার অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে এএনএম জিএন প্রস্তুতি পর্ব শুরু করেছি এবং আজকের এই ক্লাসে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের প্রথম টপিক, সেটা হচ্ছে উদ্ভিদের উদ্দীপনা বা উদ্ভিদের সংবেদনশীলতা। সেই উদ্ভিদের সংবেদনশীলতার উপর বেশ কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই এএনএম জিএনএম প্রস্তুতির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এবার অন্তত এএনএম জিএনএম ক্র্যাক করে একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। তো চলো শুরু করছি আজকের লাইফ সায়েন্সের ক্লাস 10-এর টপিক, সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, বলা হচ্ছে পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতাই হলো অপশন এ উপযোজন, অপশন বি উদ্দীপক, অপশন সি সংবেদনশীলতা, অপশন ডি আত্তীকরণ। তো সঠিক উত্তর কোনটি? তো পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতা হচ্ছে কি, তাকে আমরা কি বলবো? গুড। যারা পারো অবশ্যই আগে অ্যাটেম্প্ট করবে, তারপরে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে, তাকে আমরা বলবো সংবেদনশীলতা। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, উদ্দীপক হলো এক ধরনের, অপশন এ সংবেদন, অপশন বি প্রত্যক্ষণ, অপশন সি সারা, অপশন ডি শক্তি। তো উদ্দীপক বা স্টিমুলাস এটা কিন্তু হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, এক ধরনের শক্তি। নেক্সট যে প্রশ্ন সেটি দেখা যাক। 3 দাগের প্রশ্ন, সংবেদনশীলতা দেখা যায় অপশন এ কেবল প্রাণীতে, অপশন বি কেবল উদ্ভিদে, অপশন সি প্রাণী ও উদ্ভিদ উভয়ই, অপশন ডি এদের কোনোটিতেই নয়। তো সংবেদনশীলতা আমরা উদ্ভিদ ও প্রাণী উভয়ই দেখতে পাই, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন আসি। একটি অভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ হলো অপশন এ কোষের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন, অপশন বি আলোর তীব্রতার পরিবর্তন, অপশন সি অভিকর্ষ, অপশন ডি স্পর্শ। তো একটি অভ্যন্তরীণ উদ্দীপনা সেটি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, কোষের রসস্ফীতিজনিত চাপের তারতম্য, এবং যার জন্য আমরা জানি উদ্ভিদের বনচারাল উদ্ভিদের ক্ষেত্রে আমরা প্রকরণ চলন দেখতে পাই। ক্লিয়ার? সিজমোনাস্টিক বা লজ্জাবতী পাতার সেটা কিন্তু অভ্যন্তরীণ উদ্দীপনা নয়, সেটা আমরা টাচ করলে তবে লজ্জাবতীর পাতা যেহেতু মুদে যায় সেই জন্য সেটাকে আমরা অভ্যন্তরীণ উদ্দীপনা বলবো না। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, জগদীশচন্দ্র বসু বনচারাল ছাড়া অপর কোন উদ্ভিদ নিয়ে কাজ করেন? অপশন এ লজ্জাবতী, অপশন বি সূর্যমুখী, অপশন সি টিউলিপ, অপশন ডি কোনোটি নয়। জগদীশচন্দ্র বসু বনচারাল ছাড়া অপর যে উদ্ভিদটি নিয়ে কাজ করেন সেটি হচ্ছে অপশন এ লজ্জাবতী। তিনি লজ্জাবতী গাছ নিয়েও কিন্তু কাজ করেছেন। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্রটি হলো অপশন এ ক্রেস্কোগ্রাফ, অপশন বি আর্ক মিটার, অপশন সি সিজমোগ্রাফ, অপশন ডি হাইগ্রোমিটার। তো অবশ্যই উদ্ভিদের সাড়া পরিমাপক যে যন্ত্র সেটি হচ্ছে অপশন এ ক্রেস্কোগ্রাফ। নেক্সট 7 প্রশ্ন, বনচারালের পার্শ্বপত্রে দেখা যায় অপশন এ জিওট্রপিক চলন, অপশন বি ফোটোনাস্টিক চলন, অপশন সি প্রকরণ চলন, অপশন ডি সিজমোনাস্টিক চলন। তো বনচারালের পার্শ্বপত্রে যেটা দেখা যায় আমি অলরেডি আগে মেনশন করলাম, সেটি হচ্ছে অপশন সি প্রকরণ চলন। এবং এই বনচারাল এর কিন্তু আরেকটি নাম হচ্ছে টেলিগ্রাফ প্লান্ট, এর সায়েন্টিফিক নাম হচ্ছে ডেসমোডিয়াম, এটা খেয়াল রেখো। নেক্সট প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, বহিস্থ উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলন বা গমনকে বলে? বহিস্থ উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত এমন উদ্ভিদের সামগ্রিক চলন বা গমনকে বলে অপশন এ প্রকরণ চলন, অপশন বি ন্যাস্টিক চলন, অপশন সি ট্রপিক চলন, অপশন ডি ট্যাকটিক চলন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি ট্যাকটিক চলন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন উদ্ভিদে গমন দেখা যায়, অর্থাৎ উদ্ভিদ হওয়ার সত্ত্বেও আমরা গমন দেখতে পাবো কোন উদ্ভিদে? অপশন এ প্যারামেসিয়াম, অপশন বি ইউগ্লিনা, অপশন সি ক্লামাইডোমোনাস, অপশন ডি স্পঞ্জ। তো আমরা কোন উদ্ভিদে গমন দেখতে পাবো উদ্ভিদ হওয়ার সত্ত্বেও? সেটি হচ্ছে অপশন সি ক্লামাইডোমোনাস। কেন প্যারামেসিয়াম হবে না? কারণ প্যারামেসিয়াম এবং ইউগ্লিনা এরা উদ্ভিদই নয়, এরা হচ্ছে প্রাণী বেসিক্যালি। অন্যদিকে অ্যাকচুয়ালি এরা হচ্ছে প্রোটোজোয়া, যাই হোক। আর ডি যেটা স্পঞ্জ সেটা কিন্তু এটাও একটা প্রাণী। ক্লিয়ার? তো ক্লামাইডোমোনাস হচ্ছে একমাত্র এখানে উদ্ভিদ। নেক্সট 10 প্রশ্ন,
ফোটোট্যাকটিক চলনের উদাহরণ হলো, অর্থাৎ ফোটোট্যাকটিক চলন দেখা যায় কোন উদ্ভিদে? অপশন এ ভলভক্স, অপশন বি মসের শুক্রাণু, অপশন সি পাতা শ্যাওলা, অপশন ডি সূর্যমুখী। তো দেখো এখানে অপশন এ ভলভক্স, ভলভক্স হচ্ছে আমরা জানি ফোটোট্যাকটিক চলনের উদাহরণ। কেন না, ফোটোট্যাকটিক চলন কখন বলবো না, যখন আলোর প্রভাবে কোনো উদ্ভিদ অঙ্গের বা উদ্ভিদের চলন ঘটবে, এখানে উদ্ভিদ অঙ্গ না, সমগ্র উদ্ভিদের সামগ্রিক চলন ঘটবে, তখন আমরা ফোটোট্যাকটিক বলি। তো ভলভক্স, ক্লামাইডোমোনাস এদেরই ফোটোট্যাকটিক চলন দেখা যায়। নেক্সট মসের শুক্রাণু, এটা তো কেমোট্যাকটিক। নেক্সট প্রশ্ন, আলোর উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে কি বলে? অপশন এ ফোটোন্যাস্টিক, অপশন বি ফোটোট্রপিক, অপশন সি স্বতঃস্ফূর্ত চলন, অপশন ডি ফোটোট্যাকটিক চলন। তো আলোর উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের যদি স্থান পরিবর্তন ঘটে তখন আমরা তাকে বলবো অপশন ডি ফোটোট্যাকটিক চলন। নেক্সট, সূর্যালোকের 12 দাগের প্রশ্ন, সূর্যালোকের দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে কি বলবো? তো সূর্যালোকের দ্বারা প্রভাবিত চলনকে বলা হয় অপশন এ হাইড্রোট্রপিক, অপশন বি কেমোট্রপিক, অপশন সি জিওট্রপিক, অপশন ডি ফোটোট্রপিক। তো সূর্যালোক মানেই ফোটো, অপশন ডি ইজ কারেক্ট, ফোটোট্রপিক চলন। নেক্সট, অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় অপশন এ হাইড্রোট্রপিক চলন, অপশন বি জিওট্রপিক চলন, অপশন সি ফোটোট্রপিক চলন, অপশন ডি কেমোট্রপিক চলন। তো অভিকর্ষের যদি গতিপথ অনুসারে হয় মানে গ্র্যাভিটি, তখন তাকে আমরা বলবো অপশন বি ইজ কারেক্ট, জিওট্রপিক চলন। নেক্সট প্রশ্ন, 14 দাগের প্রশ্ন, উদ্ভিদ অঙ্গের আলোর দিকে বৃদ্ধি, অর্থাৎ কোন একটা উদ্ভিদ অঙ্গ আলোর দিকে বেঁকে যাচ্ছে, সেই আলোর দিকে বৃদ্ধি হলো এক প্রকার। অপশন এ ফোটোট্রপিক চলন, অপশন বি হাইড্রোট্রপিক চলন, অপশন সি জিওট্রপিক চলন, অপশন ডি কেমোট্রপিক চলন। তো অবশ্যই আলোর দিকে বৃদ্ধি, এটা হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ফোটোট্রপিক চলন। 15 দাগের প্রশ্নে আমরা চলে আসব, সেটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কি বলে? অর্থাৎ উদ্দীপকের যদি তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন হয় তখন তাকে বলে অপশন এ ট্রপিক চলন, অপশন বি ট্যাকটিক চলন, অপশন সি ন্যাস্টিক চলন, অপশন ডি কেমোট্যাক্সিস বা কেমোট্যাকটিক। তো উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হলে তখন আমরা তাকে বলবো অপশন সি ইজ কারেক্ট, ন্যাস্টিক চলন। আশা করছি তোমরা এগুলো করছো, কারণ এগুলো একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন। এবং হ্যাঁ, টাফ লেভেলের কোয়েশ্চেন তো আনবো, তার আগে বেসিক লেভেলের কোয়েশ্চেন তোমার কিন্তু ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার, একদম জিরো থেকে আমরা শুরু করছি। যে নার্সিং সম্বন্ধে কিছু জানিই না, যে বায়োলজি সম্বন্ধে বা লাইফ সায়েন্স সম্বন্ধে বেসিক তার আইডিয়াই নেই, সেও যাতে এএনএম জিএনএমএস চান্স পায় সেরকম ক্লাস আমি এবার নিয়ে আসবো। নেক্সট 16 দাগের প্রশ্ন, দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন এক প্রকার। অপশন এ ন্যাস্টিক চলন, অপশন বি ট্যাকটিক চলন, অপশন সি ট্রপিক চলন, অপশন ডি প্রকরণ চলন। তো দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন, এটি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ন্যাস্টিক চলন। এবং আরো স্পেসিফিক্যালি বললে সেটা হচ্ছে ফোটোন্যাস্টিক চলন। 17 দাগের প্রশ্নে আসি, পতঙ্গভোগ উদ্ভিদের চলন হলো অপশন এ কেমোন্যাস্টিক, অপশন বি কেমোট্যাকটিক, অপশন সি কেমোট্রপিক, অপশন ডি কোনোটি নয়। পতঙ্গভোগ উদ্ভিদের চলন হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, কেমোন্যাস্টিক চলন। কেন হয় না, তারা যে অঞ্চলে জন্মায় যেখানে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে এবং নাইট্রোজেনের যোগানের জন্য, নাইট্রোজেনের তাদের যোগান দেওয়ার জন্য তারা পতঙ্গকে ভক্ষণ করে। নেক্সট প্রশ্ন, 18 দাগের প্রশ্ন, সূর্য শিশির ও ডায়োনিয়া উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গকে ঘিরে ফেলে খাদ্যরূপে গ্রহণ হলো সিজমোন্যাস্টি, ফোটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, কেমোন্যাস্টি। তো অলরেডি আমরা বললাম পতঙ্গভোগ উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 19 দাগের প্রশ্ন। দেখো এই ক্লাসগুলোতে যারা মাধ্যমিক দিতে চাও তারাও কিন্তু এই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো। লজ্জাবতী লতাকে স্পর্শ করলে পাতার পত্রকগুলি তৎক্ষণাৎ মুড়ে যায়, একে বলে নিকটিন্যাস্টি, হাইপোন্যাস্টি, সিসমোন্যাস্টি, কেমোন্যাস্টি। তো লজ্জাবতীকে স্পর্শ করলে মুড়ে যায়, এটি হচ্ছে এক ধরনের, অপশন সি ইজ কারেক্ট, সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন তাকে বলে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘর্ষণ, স্পর্শ প্রভৃতির মাধ্যমে এবং প্রভৃতির তীব্রতার উপর নির্ভর করে হয়। নেক্সট 20 দাগের প্রশ্ন, জুঁই ফুলের পাপড়ি রাত্রিবেলা পরিস্ফুটিত হয়, এটি এক প্রকার চলন। কোন প্রকার চলন? অপশন এ ফোটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক। তো জুঁই ফুল রাত্রিবেলা ফুটছে, তার মানে এটা হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ফোটোন্যাস্টিক চলন। নেক্সট, টিউলিপ ফুলের উষ্মোচন হলো এক প্রকার, ফোটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, নিকটিন্যাস্টি, কেমোন্যাস্টি। তো অবশ্যই টিউলিপ ফুল তীব্রতা না থাকলে ফুটবে না, অপশন বি ইজ কারেক্ট, থার্মোন্যাস্টি চলন। নেক্সট প্রশ্ন,
আমরুলের পাতায় দেখা যায় ফোটোনেস্টি, নিকটিনেস্টি, থার্মোনেস্টি, সিসমোনেস্টি। তো আমরুল গাছের পাতায় যেটি দেখা যায় অপশন বি ইজ কারেক্ট। নিকটিনেস্টি কাকে বলে না, যখন উদ্ভিদঙ্গের চলন আলোর তীব্রতা এবং তোমার উষ্ণতার তীব্রতা উভয়ের উপর ভিত্তি করে, অর্থাৎ দ্যাট মিনস ফোটোনেস্টিক এবং থার্মোনেস্টি উভয়ের মিলিত ফলের মাধ্যমে যদি উদ্ভিদঙ্গের চলন ঘটে তখন তাকে বলবো আমরা নিকটিনেস্টি। ক্লিয়ার? আলো এবং উষ্ণতা উভয়ের তীব্রতার উপর নির্ভর করে। 23-এর প্রশ্ন, সেটা হচ্ছে স্পর্শন, ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হলো থার্মোনেস্টি, নিকটিনেস্টি, কেমোনেস্টি, সিসমোনেস্টি। তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিসমোনেস্টি চলন। নেক্সট, নিদ্রা চলন বা স্লিপিং মুভমেন্ট, খুব ভালো প্রশ্ন এটা। এটি হলো ফোটোনেস্টিক, থার্মোনেস্টিক, নিকটিনেস্টিক, সিসমোনেস্টি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিকটিনেস্টিক চলনকে বলা হয় নিদ্রা চলন বা স্লিপিং মুভমেন্ট। খেয়াল রেখো। 15 দাগের প্রশ্ন এবং আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, সেটি হচ্ছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। এটি হলো ফোটোনেস্টি, সিসমোনেস্টি, কেমোনেস্টি, থার্মোনেস্টি। তো এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং হ্যাঁ, প্রস্তুতিতে একদম হাতে খড়ি হচ্ছে। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ক্লাস যদি বেশি তোমার ফাস্ট মনে হয় সেটাও আমাকে জানাবে, যদি স্লো মনে হয় সেটাও জানাবে। ক্লাসে যদি কোনো তোমার মনে হয় যেটা আপগ্রেড করলে ভালো হয় সেটাও তুমি নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।